বাবা, থ্যাংক ইউ সো মাচ আমাকে বিশ্বাস করার জন্য এবং আমার সমস্যা বুঝে আমার পাশে দাঁড়ানোর জন্য। থ্যাংক ইউ বাবা। আসলে আমিও কুসুমের মতো একজনকেই আমাদের বাড়ির বড় বউ হিসেবে চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই মিথ্যেটা আমরা কতদিন টেনে নিয়ে যেতে পারবো। বাবা, তুমি কি বলতে চাইছো একটু একটু পরিষ্কার করে বলো না। দেখো, মিথ্যের আশ্রয় কিন্তু আমিও নিতে চাই না। তোমার যদি কিছু জানা থাকে তাহলে আমাকে বলো না, তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমি তোমাদের ব্যাপারে তোমার মায়ের সঙ্গে কথা বলেছি। মায়ের সঙ্গে বাবা? না না, ডাইরেক্ট আয়ুষ আর কুসুমের বিয়ের ব্যাপার নিয়ে নয়, কিন্তু মানে ওকে একটু বাজিয়ে দেখেছি আর কি। তো যা দেখলাম, কুসুমকে ইন্দ্রাণী কিছুতেই এ বাড়ির বড় বউ হিসেবে মেনে নেবে না। বাবা, এর কারণ? দেখো, তোমার কাছে তোমার মনের মানুষ আর ইন্দ্রাণীর কাছে এই বাড়ির বড় বউ, দুটো কিন্তু এক জিনিস নয়। বাবা, তাহলে এখন কি করা উচিত? আমরা এখন কি করব? ইন্দ্রাণী তো মনস্থির করে ফেলেছে, আর তোমরা তো সবাই জানো যে ইন্দ্রাণী যদি একবার মনস্থির করে তাহলে ওকে টলানো খুব কঠিন। তাহলে কি করি বলো তো বাবা? যা করার কুসুমকেই করতে হবে। দেখো, আমরা সবাই জানি যে কুসুম খুব ভালো মেয়ে, খুব ভালো মনের মেয়ে, খুব বুদ্ধিমতী, এবং আমাদের পরিবারকেও যেভাবে আগলে রাখে তাতেও জুড়ি মেলাবার। কিন্তু তোমার মায়ের কাছে কিন্তু এটাই সবকিছু নয়। বাড়ির বড় বউয়ের মধ্যে সে চায় শিক্ষা, দীক্ষা, স্টেটাস, অ্যাপিয়ারেন্স, এগুলো তো কুসুমের মধ্যে নেই। তাই তোমরা যদি ওকে হেল্প করো বা কুসুম নিজের চেষ্টা করে ওটা গ্রুম করতে পারে নিজের মধ্যে এই অ্যাপিয়ারেন্সটা, এই পুরো ব্যাপারটা, এক্সটার্নাল ব্যাপারটা, তাহলে মনে হয় ইন্দ্রাণী বাড়ির বড় বউ হিসেবে কুসুমকে মেনে নিলেও মেনে নিতে পারে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কুসুম নিজেকে কি করে বদলাবে? ভাইদা, জাদুকর তোকে খুব ভালোবাসে, এইটুকু তো ও করতেই পারে। বল, বেশি কিছু করতে হবে না, জাদুকরকে মায়ের মতন করে গড়ে তুলতে হবে, ব্যাস। আমরা সবাই ওকে হেল্প করবো।